কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বল জোরে বল। এদিকে ঘুরে বল মা। তোমার দিকে তাকান না, তোমার দিকে কৃষ্ণকালী জয় মায়ের জয় বল। কৃষ্ণকালী মায়ের জয়। ভালো করে বলো। এমনি বাড়িতে বলে বেশ ভালো বলে। ধরো বাবা। এখন এই বাচ্চাটা চরম মিরাকেল পেয়েছে। ওরা এসে বুঝতে পেরেছে মা চলন্ত, মা জীবন্ত, মা জাগ্রত। কেমন কি পরিবর্তন হয়েছে মা বাচ্চাটা? কথা বলতে পারছে, সবাইকে চিনতে পারছে। আগে জিনিসগুলো থাকতো না, কিন্তু এখন পাগুলোই সোজা হচ্ছে। আগেতে একদম চিনতে পারতো না, কথা বলতো না, চিনতেও পারছে, কথা বলতেও পারছে। কবে এসেছিলে? এক মাস আগে আপনি বলেছিলেন যে 1 মাস পর আসবে। 1 মাস আগে এসেছিলে। কোথা থেকে আসছো মা? গুপ্তিপাড়া থেকে। চরম মিরাকেল হয়েছে, যেখানে কাউকে চিনতে পারতো না, যেখানে কথা বলতে পারছে না। কথা বলো বেটা, বলো মা, বলো মা। জোরে সত্যি ভালো করে বলো বাবা। বলো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলো জয় বল। কৃষ্ণ। বলো বেটা, বলো জয় কৃষ্ণ। তুই ছাড় মা, তুই ছাড়। বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। ও ভেতর থেকে বলছে ঘাবড়ে যাচ্ছে। নাও মাকে দাও। মা আছে। মা হ্যাঁ অবশ্যই মা আছে। প্রমাণ পেয়েছো? সেই মেয়ে এখন কথা বলছে, মা বলছে, জ্ঞান ফিরেছে, চিনতে পারছে সবাইকে। সবাইকেই চিনতে হবে। হ্যাঁ ডাকতেও পাচ্ছে, পাশের বাড়ি কাকা আমরা গেলে কাকি বলতে পারছে, আমার মেয়েকে ডাকছে পিউ বাবলি বলে ডাকছে। কথা আগে কথা বলতে পারতো না, আগে এসে করতে পারতো। ওগো মা আছে। কি বলছো ওটা? কি বলছো তোমাকে? বলো বলো নাম ধরে ডাকে। ডাকো তো একটু নাম। সারাদিন বলো ওর নাম কি বলো? পিউ। পিউ, ওর নাম পিউ। ঘরে বসে অনেক উপকার পেয়েছেন, তাই মাকে একটা সারিয়ে দিয়েছেন। বাবা কোথায় দমদমে বাবা আছে না, হাওড়াতে। বাবা একজন পুলিশ অফিসার, হাওড়ায় বাবা সার্ভিস করেন। বাবা অনেক সুস্থ হয়েছেন, মাকে একটা সারিয়ে দিয়েছেন। একবার সবাই মন প্রাণ ভরে বলুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেই শুনতে পাই মিরাক্কেল। ঘরে বসে মাকে যদি মনের ভক্তি দিয়ে আর ভালোবাসা দিয়ে ডাকা হয়, মা কিন্তু তাদের ডাকে সাড়া দেয়। এটা প্রত্যেক ভক্তর মুখে শোনা, প্রত্যেক ভক্ত বলে, আমি নিজে বলছি না। আমি কখনোই তোমাদেরকে বলবো না এই কথাটা, কিন্তু কৃষ্ণকালী মায়ের ভক্তরা বলে। আমিও কিন্তু কৃষ্ণকালী মায়ের ভক্ত, কিন্তু যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু আমি জোর দিয়ে তোমাদেরকে কোনো কিছুই বলতে পারবো না। তবে প্রত্যেক ভক্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসা ভক্তরাই কিন্তু বলে মা কিন্তু তাদের সাথে মিরাক্কেল কিছু করে, মা তাদেরকে লীলা দেখায়, মা তাদের মনে জায়গা করে নিয়েছে, মা সত্যি জীবন্ত, মা চলন্ত, মা জাগ্রত। তো এটা কিন্তু প্রত্যেক ভক্তই বলে। প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসা ভক্তরা এই কথাটা বলে যে মা জীবন্ত, মা চলন্ত, মা জাগ্রত। কৃষ্ণকালী মা সত্যিই জাগ্রত। তাই তো দেখো আজকে দূর দূরান্ত থেকে এত ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকলে আসছে, আর সকলে এসেই বলছে যে মা জাগ্রত। মাকে আমি এই ডেকে বাড়িতে বসে নাম জপ করেছি, এই সমস্যা থেকে উদ্ধার হয়েছি, এই শরীর খারাপ থেকে উদ্ধার হয়েছি। প্রত্যেক দিন কিন্তু ভক্তরা সেই কথাটা বলে। আমি নিজে কখনোই তোমাদেরকে জোর করে এই কথাটা বলি না, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসা ভক্তরাই কিন্তু বলে। প্রত্যেক ভক্ত মাকে প্রচুর ভালোবাসে, আর কৃষ্ণকালী মাও কিন্তু প্রত্যেক মানুষের মনে জায়গাও করে নিয়েছে। কৃষ্ণকালী মা তো ভগবান, কৃষ্ণকালী মাকে তো সবাই ভালোবাসতেই পারে, কিন্তু মঙ্গলা মা তো একজন মানুষ। মঙ্গলা মাকেও কিন্তু প্রত্যেক ভক্তরা খুবই ভালোবাসে। প্রত্যেক ভক্তরা মঙ্গলা মাকে কিন্তু প্রচণ্ডভাবে বিশ্বাস করে আর ভালোবাসে, ভক্তিও করে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি সত্যি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে মা কতটা জাগ্রত। কারণ আমি কতটা বিশ্বাস করি সেটা পরের কথা ছাড়ো। প্রত্যেক মানুষের যা বিশ্বাস, প্রত্যেক মানুষের যা কৃষ্ণকালী মায়ের ওপর ভালোবাসা, আর মেন কথা হচ্ছে বিশ্বাসের জায়গা থেকেই প্রত্যেক ভক্তরা ছুটে আসে মায়ের কাছে। আর সেই বিশ্বাস করে বলে কিন্তু বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সে বিশ্বাস করে বলে আজকে কৃষ্ণকালী মাকে সবাই পায়।
প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে ভক্তরা বিশ্বাসের সাথে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যে না মা আছে, মা জীবন্ত, মা চলন্ত, মা জাগ্রত। আমরা মাকে ডাকলে মাকে ঠিক মা আমাদের ডাকে সাড়া দেবে, মা ঠিক আমাদেরকে মুখ তুলে তাকাবে, এরকমটা ভেবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরেও আসে। তাই তাদের এই বিশ্বাসটা কৃষ্ণকালী মা কখনোই ভেঙে দেন না। সেই বিশ্বাসটা কৃষ্ণকালী মা রাখেন যে না মা আছে। আজকে দেখো দূর দূরান্ত থেকে, আজকেও বম্বে থেকে একজন ভক্ত এসেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আবার একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। একজন অসুস্থ মেয়ে গাড়িতে বসেছিল, তোমরা দেখেছো সেই ভিডিও ক্লিপ, আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো সেই অসুস্থ মেয়েটা কথা বলতে পারতো না, শুধু শুয়ে থাকতো, সে উঠে বসেছে, সে কথা বলতে পারছে, তার মুখ থেকে কৃষ্ণকালী মায়ের নাম জপ হচ্ছে, সে নিজে কৃষ্ণকালী মায়ের নাম করছে, কৃষ্ণকালী মায়ের নাম জপ সে বাড়িতে বসে করে, তাই সে মিরাকেল পেয়েছে। আমি কিন্তু নিজে বলছি না এই কথাটা বলেছে ওই যে অসুস্থ মেয়েটা ছিল গাড়ির মধ্যে, তার পরিবারের লোক, তার নিজের মা বলেছে এই কথাটা। সে আর তার পাশে আশেপাশের যারা তার পাড়া প্রতিবেশীরা আছে তারাই বলেছেন। আমি কিন্তু নিজে বলছি না কথাটা, আমি যেটা দেখেছি সেটাই তোমাদের সাথে বলছি বা সেটাই শেয়ার করছি। কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত, তাই তো আজকে এরকম মানে অসুস্থ মানুষগুলো সুস্থ হচ্ছে, অনেক সমস্যা নিয়ে সবাই ভালো হচ্ছে। তো আমি এখানে বলবো না যে অন্য কিছু, তবে একটা কথাই বলতে পারি, বিশ্বাস আছে বলেই হয়তো তারা সুস্থ হচ্ছে। ঠাকুর ভগবান তো আছেই, সব সময়ই বলবো আছে, কিন্তু এতটা মিরাক্কেল ডাকলেই পাওয়া যায়, এটা শুধুমাত্র বিশ্বাসের জন্য। তাই সকলে যদি বিশ্বাস করে ভগবানকে বিশ্বাস করে, ভগবানকে মনের ভক্তি আর ভালোবাসা দিয়ে বিশ্বাসের খাতিরে ডাকে না, অনেক কিছুই হয়। বিশ্বাসে দেখবে অনেক কিছুই হয়। যদি আমরা মনের ভালোবাসার বিশ্বাস দিয়ে কোনো কাজ করি, সেটা সঠিক হয়, সফল হয়, সেটা একটু টাইম লাগলেও হয়। তাই বলবো বিশ্বাসটাই মেন। মা তো আর 100 বার আছে, জাগ্রত। আমি তো সবসময় তোমাদেরকে বলি মা জাগ্রত। নাম জপ করলে ভগবান ঠিকই সাড়া দেবে, তবে বিশ্বাসটা সব থেকে রাখতে হবে, বিশ্বাসটা আগে। যে কোনো জিনিসে বিশ্বাসটাই মেন। বিশ্বাস যদি তুমি মন থেকে বিশ্বাস করো, তুমি যদি কোনো জিনিসের ওপর অপেক্ষা রেখে বিশ্বাস করতে থাকো, না এটা হবেই, তো হবেই তোমার সাথে ভালো জিনিসটা। ভালোটাই সবসময় আমাদেরকে চাইতে হবে, ভালো চাইতে চাইতে ঠিকই একদিন আমাদের সাথে ভালোটাই হয়। খারাপ সবসময় ভাবতে নেই কোনো কিছুতে, তাই ভালোটা ভাবলে সবসময় ভালোটাই হয়। আর কৃষ্ণকালী মাকে যারা ডাকে, তারা মনের ভক্তি দিয়ে বিশ্বাস করে মা আছেন, না মা জাগ্রত, তাই তাদের সাথে ভালোটাই হয়। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আমার গলায় ব্যথা করছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, ভয়েসটা বুঝতেই পারছো তোমরা একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।